হ্যালো সুপ্রিয় দর্শক, সবাইকে মুক্ত পেশা কৃষি চ্যানেলের নতুন একটি প্রতিবেদনে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। হ্যাঁ সুপ্রিয় দর্শক বন্ধু, আজকে প্রায় 11 দিন পর আমি আপনাদেরকে আমাদের লাউ ক্ষেতটিতে নিয়ে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন। তো এই লাউ ক্ষেত থেকে আমরা প্রায় 20 থেকে 25টা লাউ তুলে ফেলেছি, কিন্তু এখনও গাছে পর্যাপ্ত পরিমাণে লাউ আছে এবং আরও ছোট কিছু জালি হচ্ছে। তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আপডেট দিই। আমি আসলে ছিলাম না, না থাকার কারণে আপনাদেরকে আপডেট জানাতে পারিনি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর একটি লাউ বড় হচ্ছে। আসলে লাউয়ের ভারে আমাদের যে মাচাং, এটা একেবারেই নিচে চলে গেছে, হ্যাঁ ঝুলে পড়েছে, এত পরিমাণ লাউ ধরেছে। আর ইতিমধ্যে যেহেতু আমাদের এটা পুকুর ছিল, বাইরে এখন ধান রোপণের জন্য জমিতে পানি সেচ দেওয়া হয়েছে, যার ফলে বাইরে থেকে ইঁদুরের যে গর্ত আছে সেই গর্ত দিয়ে এখানে পানি ঢোকার পরে আমাদের এই গর্তটি এখন পানি দিয়ে পূর্ণ হয়ে গেছে। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখুন এখানে 5টি লাউ একেবারে পানিতে লেগে গেছে, 3টি উপরে, 2টি এখনও ঝুলে আছে। আর উপরে এখনও জালি আছে, কিছু জালি নষ্ট হয়ে গেছে, এখনও কিছু বড় হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি সামনের দিকে আরেকটু দেখানোর চেষ্টা করি, এ পাশে আমাদের আরও কিছু লাউ আছে গাছে। দেখুন এখানে কয়েকটি জালি রয়েছে, 1, 2, 3, 4টে। তো আসলে এটি ইস্ট ওয়েস্ট সিড কোম্পানির দোতারা সুপার লাউ। আমি খুব সুন্দর ফলন পেয়েছি এই লাউ গাছগুলি থেকে। চাইলে আপনারাও লাগাতে পারেন। আর এর সাথে আমি নিচে যে মিষ্টি কুমড়া লাগিয়েছিলাম, আপনাদেরকে একটু মিষ্টি কুমড়ারও ফলন দেখানোর চেষ্টা করি। আসলে অনেক সুন্দর ফলন হয়েছে। মিষ্টি কুমড়াগুলো যে এত দ্রুত বড় হয়ে যাবে আমি আসলে কল্পনাও করতে পারিনি। মাত্র 10 দিন পরে, 10 থেকে 11 দিন পরে আমি আসছি। দেখুন কি সুন্দর ফলন হয়েছে, মিষ্টি কুমড়ারও দারুণ ফলন হয়েছে। এখানে একটু মিষ্টি কুমড়া রয়েছে, এগুলি এখন অনেক বড় বড় হয়ে গেছে। দেখুন আমাদের সম্পূর্ণ প্রজেক্টটি আজকে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। আসলে আমি নিজেও অবাক, এগুলি পরীক্ষামূলক লাগিয়েছিলাম কিন্তু ফলন অনেক সুন্দর ফলন পেয়েছি। এখান থেকে আমরা অনেক লাউ হারভেস্ট করেছি। মিষ্টি কুমড়া এখনও হয়তো 4 থেকে 5টা তোলা হয়েছে, প্রায় মিষ্টি কুমড়া রয়ে গেছে। দেখুন এটা পুকুরের অপর পাশটা, এখানেও বড় বড় 2টি লাউ ঝুলে রয়েছে। ওই পাশে ছোট একটা জালি রয়েছে। কিছু জালি আমাদের নষ্ট হচ্ছে এখন, যেহেতু আমি আসলে পরিচর্যা করতে পারি নাই, না থাকার কারণে। এত পরিচর্যা করলে আরও ভালো কিছু রেজাল্ট আসতো। মিষ্টি কুমড়া দেখতে পাচ্ছেন, আসলে মাছিতে কি করে ফেলেছে, এগুলোকে নষ্ট করে ফেলেছে জালিগুলোকে। সামনে দেখুন খুব সুন্দর, আসলে অসাধারণ ফলন হয়েছে মিষ্টি কুমড়া এবং লাউ। এখানে একটি রয়েছে।
তারপরে এই যে আরেকটি, এখানে একটি রয়েছে, এখানে আরেকটি, পুরো দেখুন এখানে একটা, দুটা, তিনটে, আবার ছোট্ট একটি জালি রয়েছে এখানে, মোট 4টে। ওই ওপাশে দেখতে পাচ্ছেন একটা, 5টাই। আসলে কি বলবো, মিষ্টি কুমড়া এবং লাউয়ের যে অসাধারণ ফলন হয়েছে, আসলে যে কেউ দেখে অবাক হয়ে যাওয়ার মতো অবস্থা। তো সব কিছু মিলিয়ে আসলে আপনারা এই জাত দুটি চাষ করতে পারেন। এখান থেকে আমরা পর্যাপ্ত লাউ পেয়েছি, সাথে লাউ শাক এবং মিষ্টি কুমড়া পেয়েছি, মিষ্টি কুমড়া শাক পেয়েছি। আসলে আমরা সবাই খুব খুশি এই লাউয়ের ফলন দেখে। আপনারা চাইলে এই দুটি জাত করতে পারেন। লাউ হচ্ছে দোতারা সুপার, এটি ইস্ট ওয়েস্ট সিড কোম্পানির, আর মিষ্টি কুমড়া হচ্ছে এআর মালিক সিডের ব্ল্যাক স্টোন জাত। আপনারা নিঃসন্দেহে করতে পারেন, খুব ভালো রেজাল্ট পাবেন আশা করি। ধন্যবাদ সকলকে।